যেটা বললাম যে ডিজাইনের দিক থেকে এটা টপ নচ, ডিজাইনটা ভালো লাগছে। তার উপরে তারা হেডফোন জ্যাক থেকে শুরু করে নয়েজ ক্যান্সেলেশন মাইক এই সবকিছু দিছে, সো এই জিনিসগুলো হচ্ছে বেটার। তাছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে নাই, শক্তপোক্ত একটা ফোন, কিন্তু এটাতে IP54 এর রেটিং দেওয়া, যার কারণে ফোনটাকে আপনারা হালকা পাতলা পানিতে ডুবাইতে পারবেন অথবা বৃষ্টির হালকা পাতলা পানি এটা সহ্য করতে পারবে। IP64 দিলে বা 65 দিলে বেটার হইতো, বাট স্টিল তারা 54এই থেকেছে আর কি। তাছাড়া UI এন্ড OS নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স Android 15 পাচ্ছেন আর One UI 7.0 পেয়ে যাচ্ছেন। One UI ডেফিনেটলি অনেক টপ কাতারের একটা UI, যার কারণে এইটাতেও আপনারা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, তেমন এক্সট্রা অ্যাডওয়্যার ব্লটওয়্যার আপনারা এই ফোনটাতে পাবেন না, যেটা এই ফোনটাকে একটা ক্লিন এক্সপিরিয়েন্স দিয়ে সাহায্য করবে। কিন্তু স্টিল আপনারা কিছু স্যামসাং এর প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন, যদিও সেইগুলো আপনারা রিমুভ করতে পারবেন। স্যামসাং এর যে অ্যাপস গুলো আছে এখানে, এগুলো কিন্তু প্রি ইনস্টল দেওয়া, যদি আপনার স্যামসাং এর অ্যাপস গুলো প্রয়োজন পড়ে সেগুলো ইউজ করতে পারেন, নাহলে এগুলো কিন্তু আনইনস্টল করতে পারবেন আপনারা। কিন্তু এইটার যে One UI এর এক্সপিরিয়েন্স সেটা যে একদমই নিখুঁত ছিল সেটা বলবো না। আপনারা অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং এ কিছু অ্যানিমেশন পাচ্ছেন, যেটা দেখে ভালো লাগলো যে এই বাজারের ফোনগুলোতে অ্যানিমেশন তারা অ্যাড করছে। এন্ড ওভারঅল অ্যাপ ওপেনিং ক্লোজিং যে এক্সপিরিয়েন্সটা সেটা ঠিকঠাক আমি বলবো। মাঝে মধ্যে ল্যাগের দেখা পেয়েছি, যেমন অ্যাপ ওপেন করার পর অ্যাপ যখন ক্লোজ করছিলাম তখন হালকা হালকা ল্যাগি ফিল দিচ্ছিল যখন অ্যানিমেশনটা হচ্ছিল, বাট মাঝে মধ্যে আবার ঠিকঠাকই কাজ করছিল। সো এটা হচ্ছে লং টাইম আপনি ইউজ করার সময় কিছু কিছু দিক দিয়ে হালকা ল্যাগ ট্যাগ করবে, কারণ প্রসেসর অতটাও বেটার হয় না কম দামি ফোনগুলোতে, আপনারা জানেন বাজেট ফোনগুলোতে। তো সেই ক্ষেত্রে স্যামসাং এর কথা যদি বলি আর ওদের UI এর কথা যদি বলি, তারা একটা ডিসেন্ট জায়গায় আছে এন্ড একটা বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাদের প্রোভাইড করতে পারবে। তাছাড়া সামনের দিকে আসলে এই ফোনটাতে আপনারা 6.7 ইঞ্চ একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, HD+ রেজলিউশনের 90 হার্টজ এর রিফ্রেশ রেট রয়েছে এখানে, আর তার সাথে 262 PPI ও এখানে পেয়ে যাচ্ছেন। তো সামনের দিকে আসলে আপনাদের ফিল হবে যে হ্যাঁ, পিচ ঢালা রাস্তার মতো বেজেল আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটার চারোপাশে, নিচের দিকে তো পুরো হাইওয়ের মতো বেজেল পাচ্ছেন, কিন্তু এইটা আপনারা ইগনোর করতে পারবেন ডেফিনেটলি, এটা যে বাজেটে আসছে আর এইটার যে ব্র্যান্ড, যদি স্যামসাং এন্ড আপনি বাজেট তুলনা করেন তাহলে বেজেল আমার মনে হয় সহনশীল পর্যায়ে আছে। কিন্তু যেটা সহনশীল পর্যায়ে নাই সেটা হচ্ছে ইউ নচ ডিসপ্লে, মানে এখানে এখন অব্দি নচ ডিসপ্লেতে আছে, পাঞ্চ হলে যায় নাই। 2025 সাল শেষ, অলমোস্ট 26 সালে আমরা পা দিয়ে ফেলেছি, আর 26 সালে এসে পাঞ্চ হোল ডিসপ্লে ছাড়া আমি কোনোভাবেই কোনো ফোনকে জাস্টিফাই করবো না যে হ্যাঁ এটা এই বাজেটে আসছে দেখে ভালো বা ওইটা এই ব্র্যান্ডের আসছে দেখে ভালো। 12,000 টাকার উপরে যেই ব্র্যান্ডই ফোন আনুক না কেন তাদের পাঞ্চ হোলে শিফট হওয়া উচিত। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আপনারা দেখেন। আমি অনেক দিন ধরে পাঞ্চ হোল ইউজ করতেছি, দেন আমি যখন এইটাতে কোনো কন্টেন্ট দেখতেছিলাম তখন আমার কাছে একটু ওল্ড তো ফিল হচ্ছিল বা একটু চিপ ফিল হচ্ছিল, সত্যি কথা বলতে। তো বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা দেখেন, যদি আপনাদের বেটার লাগে সমস্যা নাই, কারণ স্যামসাং ব্র্যান্ড যখন আপনারা চিন্তা করবেন তখন কিছু এরকম ফ্লস আপনাদের মেনে নিতে হবে আর